কোন বান্দা যদি ভুল করে, কোন বান্দা যখন পাপ করে, কোন বান্দা যখন খারাপ পথে যায়, কোন বান্দা যখন গুনাহ করে, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে যদি এসে যদি ক্ষমা চায়, আপনি যদি তার পক্ষ হয়ে আল্লাহর দরবারে যদি সুপারিশ করেন, আপনি সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমি ওই সেম জায়গায় ছিলাম যেখানে আমার রাসূল মাকামে মাহমুদের মধ্যে বসে উম্মতের জন্য সুপারিশ করতে পারবে কি পারবে না, সেই কথা যখন বলতেছি এই কথা এখানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছ থেকে জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে যে কোরআন নাজিল হলো, যে ওহী নাজিল হলো, ওই ওহীর মধ্যে ওই কোরআনের মধ্যে আয়াত কানা রয়েছে ফাস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি, যদি কোনো উম্মত যদি কোনো গুনাহ করে, যদি কোনো পাপ করে, যদি কোনো খারাপ পথে যায়, আপনি রাসূলের কাছে এসে যদি তওবা করে, যখন ক্ষমা চায়, আপনাকে যখন বলে সুপারিশ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন সুপারিশ করবেন, আমার আল্লাহ তা আমার রাসূলের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের মিলাদুন নবী পালন করার দরকার আছে কি নাই? আছে। অনেকে বলে থাকে না আমার রাসূলের জীবদ্দশায় যেমন মুজিজা ছিল, তেমন আমার রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তেমনি ভাবে মুজিজা ছিল, ঠিক কিনা বলুন? একইভাবে আমার রাসূল জীবদ্দশায় যেভাবে আমাদের উম্মতের জন্য মুজিজা দেখাই দিলেন, সাহাবায়ে কেরামগণকে যেভাবে সুপারিশ করে দিলেন, যেভাবে কাফেরদের হাত থেকে যেভাবে সাহাবায়ে কেরামদেরকে রক্ষা করলেন, সেভাবে আমার রাসূল যখন ওফাত করলেন সেম ডেট তেমনি ছিল। সুবহানাল্লাহ বলুন। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, মওত হওয়ার পরে কিয়ামত কায়েম হবে, সেই কিয়ামত কায়েমে কি কি হবে এই কথা বলতেছি। সুবহানাল্লাহ বলুন। গভীর মনোযোগ। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে 3 দিন হয়ে গেল। 3 দিন হওয়ার পরে একজন ব্যক্তি ওই গ্রাম থেকে আসলেন, আরব কান্ট্রি থেকে, যে আরবের মধ্যে আরাবিয়ান লোক একটা কাউন্ট্রি রয়েছে, একটা গ্রাম রয়েছে, ওই গ্রাম থেকে একজন ব্যক্তি এসেছে। একজন ব্যক্তি এসে আমার রাসূলের রওজা মুবারকের মধ্যে এসে কান্নাকাটি করতেছেন। এমনভাবে কান্নার রোল হলো, এমনভাবে কান্নাকাটি করতেছেন যে কান্নার রোল সবাই শুনতে পেল। সুবহানাল্লাহ। পাশে হযরতে আলী কাল্লামার রূহ যাহাব, হযরতে আলী শুয়ে রইলেন। হালকা হালকা তন্দ্রা যাচ্ছেন, গভীর মনোযোগ, হালকা হালকা নিদ্রা যাচ্ছেন, কিন্তু কথাগুলো শ্রবণ করতেছেন। আমার রাসূলকে আরজি দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জীবদ্দশায় আপনার কাছে আসতে পারি নাই, আজকে 3 দিন হয়ে গেল আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ইয়া রাসূলুল্লাহ আমি তো এসেছি, আপনি তো বলেছেন পবিত্র কোরআনের মধ্যে, আপনি তো বলেছেন ওয়াইযা জাউকা ইস্তাগফিরুল্লাহ ফাস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। আপনি তো কোরআনের মধ্যে বলেছেন কোন বান্দা যদি ভুল করে, কোন বান্দা যখন পাপ করে, কোন বান্দা যখন খারাপ পথে যায়, কোন বান্দা যখন গুনাহ করে, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে যদি এসে যদি ক্ষমা চায়, আপনি যদি তার পক্ষ হয়ে আল্লাহর দরবারে যদি সুপারিশ করেন, আপনি সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমি ওই সেম জায়গায় ছিলাম যেখানে আমার রাসূল মাকামে মাহমুদের মধ্যে বসে উম্মতের জন্য সুপারিশ করতে পারবে কি পারবে না, সেই কথা যখন বলতেছি এই কথা এখানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছ থেকে জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে যে কোরআন নাজিল হলো, যে ওহী নাজিল হলো, ওই ওহীর মধ্যে ওই কোরআনের মধ্যে আয়াত কানা রয়েছে ফাস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি, যদি কোনো উম্মত যদি কোনো গুনাহ করে, যদি কোনো পাপ করে, যদি কোনো খারাপ পথে যায়, আপনি রাসূলের কাছে এসে যদি তওবা করে, যখন ক্ষমা চায়, আপনাকে যখন বলে সুপারিশ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন সুপারিশ করবেন, আমার আল্লাহ তা আমার রাসূলের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, আমি তো এসেছি সেই কারণে কোরআনকে বিশ্বাস করে, কোরআনের ওহীকে বিশ্বাস করে, আমি তো এসেছি কোরআনের আয়াতকে বিশ্বাস করে। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে আমার জন্য একটু সুপারিশ করুন। এই কথা বলতে বলতে, কান্নাকাটি করতে করতে এমন একটা সময় ওই ব্যক্তি চলে গেল। চলে যাওয়ার পরে এমন একটা সময়ের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মধ্যে দেখালেন, হে আলী, শুনো শুনো, আজ কিছুক্ষণ আগে একজন বান্দা এসেছিলেন, একজন ব্যক্তি এসেছিলেন, তিনি অনেক কান্নাকাটি করলেন, আমার কাছে এসে সুপারিশ চাইলেন। হে আলী, তুমি তাকে একটা নিউজ দিবা, একটা খবর দিবা, তুমি তাকে বলবা আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এটা কেমন রসূল, আমরা কেমন রসূলের মিলাদ নবী করতেছি। আমার রসূল যেভাবে দুনিয়াতে যেমন ছিলেন তেমনি তিনি ওফাত হওয়ার পরেও আমাদের জন্য সুপারিশ করেছেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। রাসূলুল্লাহ, মোহাব্বত নিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া البحر على والموج طوى من بكاس طوفان هو شربا من بكاس طوفان हो शुरुबा माजे दारों में हो बिगी डी है हवा, माजे दारों में हो बिगी डी है हवा, मोरे नैया पार लगा जाना यारो हबीबल्लाह, या रसूल लामियाते नज़ीरों का फी नज़रीन, लामियाते नज़ीरों का इनमें से ले तो ना शुदे पैदा जाना, जगराज को ताजे तो रे सर सो है, तुझो को शहे दूसरा जाना, या रसूल या রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার। বললাম যেহেতু
কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত কায়েম হওয়ার পরে আমার রসুল আমাদেরকে এই মাকামে মাহমুদের মধ্যে বসে এভাবে আমাদের জন্য সুপারিশ করবেন। উম্মতে মুহাম্মদি বলে বলে, উম্মতি বলে বলে সারা জীবন কাঁদতে থাকবেন। সেই কাদার জন্য, আমাদের সুপারিশ পাওয়ার জন্য সেই আমল করতে হবে কি হবে না? চিৎকার মেলে কিভাবে আমল করতে হবে? আমি তো আয়াত পড়লাম মাউতের, আল্লাযী খালাকাল মাউতা, এখন মাউত পর্যন্ত বললাম, এবার হায়াতের কথা বলবো। সুবহানাল্লাহ বলুন। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালার মধ্যে এখন রয়েছে। এবার আসবো হায়াতের কথা। এই যে হায়াত, এত সুন্দর একটা সুন্দর করে আপনার জন্য সুন্দর একটা হায়াত দিলেন আমার রসুলের মাধ্যমে, আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন। আমার আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইলেন, দুটো চক্ষু দিলেন, দুটো কান দিলেন, একটা সুন্দর মাথা দিলেন, দুটা টুট দিলেন, সুন্দর একটা জবান দিলেন, সুন্দর একটা কলব দিলেন, দুটা হাত দিলেন, দুটা পা দিলেন। একটু চিন্তা করে দেখেন, শুকরিয়া করার দরকার আছে কি নাই? কিভাবে শুকরিয়া জ্ঞাপন করতে হবে? কিভাবে? এই যে মিলাদ নবী আসলো, বিরিয়ানি খেয়ে খেয়ে এতগুলো মানুষ আসলো। আজকে ফজরের নামাজে কয়জন আসলেন? এটাই তো হায়াতের কথা। এবার তো সুখ, তাবরুকাত পাবেন। তাবরুকাত, আমরা তাবরুকাতের জন্য অনেকে এসেছি, অনেকে মিলাদ নবী শোনার জন্য, কিছু আলোচনা শোনার জন্য এসেছি না। তাবরুকাত পাবেন। তাবরুকাত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রূহানি খাদ্য, আর একটা হচ্ছে শারীরিক খাদ্য। আমাদেরকে দুইটাই নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলুন? আমাদেরকে রূহানি খাদ্যও নিয়ে যেতে হবে এবং শারীরিক খাদ্যও নিয়ে যেতে হবে। শারীরিক খাদ্য না খেলে পেটে ক্ষুধা লাগবে, ঠিক কিনা? এবং রূহানি খাদ্য হচ্ছেন আমাদের কলব মরে গেছে, ঠিক কিনা বলুন? আমাদের কলব চিন্তা করতে হবে কিভাবে? আমার রসুলের আলোচনা শুনে এই যে মওতের কথা স্মরণ করে, হায়াতকে আমল করে আমাদেরকে চলতে হবে। এটাই হচ্ছে আমাদের রূহানি তাবরুক। সুবহানাল্লাহ বলুন। এই যে মিলাদুন নবী করলেন, আপনি নামাজ পড়েন নাই। কিয়ামত দিবসে সর্বপ্রথম সবার আগে হিসাব নিকাশ নিবেন নামাজের। তখন যদি আপনি চুপ করে থাকেন, বেনামাজের কাতারে যদি চলে যান, তাহলে আপনাকে তো শাস্তি ভোগ করতে হবে। এত বড় একটা এলাকা, এত সুন্দর একটা মসজিদ, আপনারা কয়জন আসেন? দুই কাতার মুসল্লি হয় শুধুমাত্র। কিয়ামত দিবসে এই মসজিদ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বাড়িলাহি, আমাকে তৈরি করা হলো, কিন্তু আমার ঘরে তারা ইবাদত করতে, উপাসনা করতে আসে না। তখন আপনার চেহারা কোথায় নিয়ে যাবে? আমি আরজ করব, মিলাদুন নবী করেন, আলহামদুলিল্লাহ। ফাতিহা দুরুদ করেন, আলহামদুলিল্লাহ। তাবরুক হাতের ব্যবস্থা করেন, আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফের ব্যবস্থা করেন, আলহামদুলিল্লাহ। নাতের ব্যবস্থা করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু নামাজটা পড়েন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজ হিসেবে কবুল করুক, আমিন বলেন। এখানে সবাই এই এলাকার লোক, আমাকে হয়তো অনেকে চিনেন না, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব। এবার চিনে রাখুন, আমি কিন্তু অনেকের চেহারা কিন্তু দেখতেছি। কিয়ামত দিবসে আল্লাহ আমার কাছ থেকে সাক্ষী নেবেন, এটা হাদিস শরীফে আছে। যেমন দেখেন, সন্তান যখন খারাপ পথে যাবে, ওই সন্তান বাবার কাছ থেকে সাক্ষী নিবে। ওই সন্তান বলবে, ওই সন্তান কি বলবে? আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো খারাপ পথে যেতাম না যদি আমার বাবা যদি আমাকে বাধা দিত। সুবহানাল্লাহ বলবেন না? ওই সন্তান আপনাকে বাজাই ফেলবে।
ওই সন্তান ওই দিন বলবে, আল্লাহ আমি তো নামাজ পড়তে যেতাম, যদি আমার আব্বা যদি আমাকে ঘুম থেকে ডেকে দিত। সেম ডেট মেয়েদের ব্যাপারে, মেয়েরাও বাধাই ফেলবে, আল্লাহ আমি তো নামাজি হতাম, আমি তো জানার কাজে লিপ্ত হতাম না, আমি তো পর্দা সহকারে চলতাম, আমি তো পর্দা ছাড়া চলতাম না, কিন্তু আমার বাবা যদি, আমার বড় ভাই যদি, আমার স্বামী যদি আমাকে বাধা দিত, আমি তো খারাপ পথে যেতাম না। সেম ডেট আমার কাছে আসবে। আমিও বলবো, আমি আল্লাহ আমি তো অনেক বলেছি, তারা আসে নাই। এই জন্য আমি আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য আমি কথা বলতেছি। তখন আপনারা আল্লাহর কাছে আরজ করবেন, আল্লাহ আমাদের কি ইমাম সাহেব দাওয়াত দেয় নাই, ঠিক কি না? আমি আরজ করব, আজ থেকে একটা ওয়াদা নিয়ে যাবেন, একটা মেসেজ নিয়ে যাবেন, এরকম মাহফিল করার দরকার আছে। কারণ একটা শিক্ষা নেওয়ার জন্য, যে শিক্ষাটা হচ্ছে, যে আমলটা হচ্ছে, আমি আজ থেকে শপথ করলাম, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে মাহফিলের শিক্ষা। বেশি কিছু শিক্ষা নেওয়ার দরকার নাই। আপনি যদি একটা শিক্ষা নিতে পারেন তাহলে আপনি কামিয়াব। কিয়ামত দিবসে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। কিয়ামত দিবসে আপনার যখন হিসাব নিকাশ হবে, তখন ওই দিন উঁচু করে দাঁড়িয়ে আপনার হিসাব নিকাশে আপনি 1st ক্লাস পাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজ হিসেবে কবুল করুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমার যুবক ভাইদের বলে যাই, যুবক ভাইয়েরা, আমি যেহেতু ইমাম, আমার সাথে বন্ধুত্ব করবেন নামাজে। আপনারা সবাই নামাজে আসবেন, অজানা তত্ত্ব কিছু শিক্ষা নেবেন। আপনারা যখন দোয়া করবেন, আপনার কিসের চিন্তা, আপনার কিসের টেনশন, আপনার কিসের পেরেশান? আমার রাসূল বলতেছে হাদিস শরীফের মধ্যে, যখন নওজোয়ান অবস্থায় যখন আল্লাহর দরবারে হাত তুলে দিবেন, আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছেন, হে নওজোয়ান ভাইয়েরা, আপনার স্থান হবে মসজিদে, আপনার স্থান হবে সিজদার জায়গায়, আপনার স্থান হবে মসজিদে ইবাদতের মধ্যে, আপনার স্থান হবে জায়নামাজে, আপনার স্থান হবে ইসলামের মধ্যে, আপনার স্থান হবে নওজিয়ান হবে ইসলামের, আপনি কায়েম হবে বার্তাবাহক হিসেবে। ও আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা এখন কোথায়? টেনশন করতে করতে শেষ হয়ে যাচ্ছে, সিগারেট খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে, ধূমপান খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে, গাঞ্জা খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে, ইয়াবা সেবন করতে করতে শেষ হয়ে যাচ্ছে, মদ পান সেবন করতে করতে শেষ হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কারণ পরিবারের শিক্ষা। আপনার সন্তানকে দেখাশোনা করার দায়িত্ব আপনার, আপনার সন্তানকে দমক দেওয়ার দায়িত্ব আপনার। আপনার সন্তানকে বলবেন, এ সন্তান যাও নামাজে যাও, তখন আল্লাহর কাছে আপনি সঠিকভাবে পিতা হিসেবে আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন। এই যে বর্তমান সমাজ, মুসলমানদের আজকে এই অবস্থা কেন? আপনি আমার কারণে, নওজোয়ান ভাইদের কারণে। কারণ আমার রাসূল তো বলেছেন, নওজোয়ান ভাইয়েরা হবেন ইসলামের বার্তাবাহক, ইসলামের জন্য যোদ্ধা। নওজোয়ান ভাইদের মাধ্যমে ইসলাম কায়েম হবে, ঠিক কিনা বলুন? কিন্তু আপনি ঘরের মধ্যে বসে রইলেন, আপনি মোবাইলের মধ্যে বসে রইলেন, কিন্তু ইসলাম এদিকে অমুসলিমরা ধ্বংস করে দিচ্ছেন, ঠিক কিনা বলুন? ইসলামকে সংক্ষেপ করে দিয়েছে, একেবারে সংক্ষেপ করে দিয়েছে। নতুন নতুন ইসলাম ফেরকা বের হচ্ছে, ঠিক কিনা বলুন? এই নতুন ইসলাম থেকে বাঁচার জন্য আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আজকে দেখেন আমাদের মুসলমানদের কি অবস্থা, এই ফিলিস্তিনের কি অবস্থা দেখেন। ফিলিস্তিনদের এত বড় একটা অবস্থা হলো, আমাদের নওজোয়ান ভাইয়েরা কি প্রতিবাদ করেছেন? তাদের ফেসবুকের মাধ্যমে কি একটা স্ট্যাটাস দিয়েছেন?
এটা আপনার দায়িত্ব না। আপনি একজন মুসলমান না, আপনার এটা একটা নৈতিক দায়িত্ব। আপনার ভাইয়ের উপর যদি কেউ আঘাত করে আপনাকে আগে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা বলুন? কিন্তু আমরা ঘরের মধ্যে বসে রইলাম, শুধু বিরিয়ানি আর জিলাপির মধ্যে পড়ে রইলাম। এটার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলামকে আপনি প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে। আপনার একজন হিন্দু বন্ধুকে আপনার ইসলামের দাওয়াত দিতে হবে। অনেকে ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, স্কুলে পড়েন, হিন্দু ভাইয়েরা রয়েছে। নওজোয়ান ভাইদেরকে আমি কথা বলতেছি, এগুলো মুরব্বীদেরকে বলতেছি না, কিন্তু যুবক হয়ে জান্নাতে যাবে, মুরব্বীরাও নওজোয়ান হয়ে যাবে ওই দিন। সুবহানাল্লাহ বলুন। নওজোয়ান ভাইদের কথা বলতেছি, তো বড় কষ্ট লাগে। ইসলাম আজকে কোথায় যাচ্ছে? ইসলাম আমাদেরকে ফেসবুকের মধ্যে গ্রাস করে ফেলছেন। ফেসবুক নামক ওই মহান পাপী আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলুন? এই যে ইহুদিরা আজকে মুসলমানদেরকে এত কষ্ট দিচ্ছেন, তার কারণ হচ্ছে মুসলমানরা তাদেরকে জায়গা দেওয়ার কারণে, ঠিক কিনা বলুন? ইহুদিরা, গভীর মনোযোগ, ইহুদিদের কথা বলতেছি। এই যে ইহুদি, ইসরায়েল, তারা হচ্ছেন ইহুদি। খুব গভীরভাবে মনে রাখবেন কথাগুলা। আমি কোরআন থেকে বলবো, একেবারে মাথার মস্তিষ্কের মধ্যে ঢুকায় রাখবেন। ইহুদি কারা আপনি এমনি সহজে বুঝে যাবেন। আমি তফসির করবো না, এমনি ডাইরেক্টলি বলে যাবো ইনশাল্লাহ। তবে গভীর মনোযোগ, এদিক ওদিক কান দিবেন না, কথাগুলো মন দিয়ে শুনবেন। ইহুদি কারা ছিল, ইহুদিদের পরিচয় আমি আজকে তুলে ধরব। ইহুদি হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালামের কওম, অর্থাৎ উম্মত। তারা মূসা আলাইহিস সালামকে এমনভাবে কষ্ট দিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তাদেরকে কষ্ট দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে তারা কষ্ট দিয়েছেন ইহুদিরা। পবিত্র কুরআনের মধ্যে আমার আল্লাহ সূরা বাকারার 49তম আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরআউন। আপনি স্মরণ করুন হাবিব সেই সময়ের কথা, যখন আমি আল্লাহ ইহুদিদেরকে উদ্দেশ্যে বললেন, আমার নবীর মাধ্যমে বললেন, আমার নবীর মাধ্যমে এই আয়াত কানা ইহুদিদেরকে বললেন। ইহুদিদেরকে যখন ফেরাউনরা কষ্ট দিলেন, ইহুদিদেরকে যখন ফেরাউন এক এক সবল মারতেছে, এই সবল থেকে আল্লাহ ফেরাউনের কবল থেকে ইহুদিদেরকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে একজন বাদশা ছিল ফেরাউন, যিনি খোদা দাবি করতেন। তিনি অনেক ক্ষমতার মালিক ছিলেন, অনেক ক্ষমতার অধিকারী ছিলেন। ওই ফেরাউনের কাছ থেকে, ওই ফেরাউনের কবল থেকে আমার আল্লাহ কাদেরকে রক্ষা করলেন? কাদেরকে? কথা বলেন, কথা বলেন। কাদেরকে? ইহুদিদেরকে। আমার কথা বোঝা আসছে না? ইহুদিদেরকে। কথাগুলো মন দিয়ে শুনবেন। ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরআউন। আমার আল্লাহ আমার নবীকে বলতেছেন, হে নবী আপনি বলে দিন ওই ইহুদিদেরকে বলে দিন, আই ইহুদিরা শুনো শুনো শুনো, তোমাদের যখন মহা বড় বিপদ ছিল, তোমরা যখন বিপদে পড়লা, ওই বিপদের সময় ফেরাউনের কবলের মধ্যে যখন পড়লা, ওই ফেরাউনের কবল থেকে আমার আল্লাহ তোমাদেরকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। ইয়াসুমুনাকুম সুআল আযাব। এরা ভয়ঙ্করভাবে তাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল। কারা জুলুম নির্যাতন চালিয়েছিল? হুজুরকে বাতিলদের হাত থেকে রক্ষা করার তৌফিক দান করুক, আমিন বলে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আমার বারাক সুম্মা
আখাযতুমুল আজলা মিন সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। এবার হযরত মূসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, বারিলাহি, আপনি তো আমাকে নবুয়ত দান করলা, আমাকে তো নবী হিসেবে পাঠাইলা দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করার জন্য, আমাকে তো নবুয়ত দান করলা আপনার কালিমা প্রচার করার জন্য। বারিলাহি, আপনি তো বিজলির মাধ্যমে, আপনি তো বজ্রপাতের মাধ্যমে আমার সব কওমকে আপনি ধ্বংস করে দিলেন। তাফসীরের মধ্যে বলতেছেন কেউ ধ্বংস করেছেন, অর্ধেক ধ্বংস হয়েছে আর অর্ধেক ধ্বংস